হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মেথি শাকের পরোটা করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখুন, আমি শুরু করছি। এখানে আমি 1 আটি মতন মেথি শাক নিয়ে নিয়েছি। এই মেথি শাককে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শাকটাকে আমি তেলের মধ্যে অল্প করে ভেজে নেব, তার যে তিতো ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়েছে। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা গরম হয়ে গেলে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার শাকগুলো এটার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প করে ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। একটু জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু ভেজে নিতে হবে, জল যেন না থাকে শাকের মধ্যে। দেখুন, শাকটা আমার পুরো শুকিয়ে গেছে, জল আছে অল্প একটু, আর একটু করে নিলে হয়ে যাবে, জলটা পুরো শুকিয়ে যাবে। এবার আমার শাক ভাজাটা হয়ে গেছে। স্টিলের বাটি একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আটা নিয়ে নেবো। দেড় কোটোর মতো আমি আটা নিয়ে নিলাম, মানে 250 থেকে একটু বেশি নিয়ে নিলাম আর আটা। এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেবো, আটার সাথে মিশিয়ে নেবো ভালো করে। এবার এই শাকটা যে ভেজে রেখেছে মেথি শাকটা, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই শাকটা দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মাখবো। শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। একটু নরম নরম করে, একটু একটু নরম নরম যেন হয় সেরকম করে মাখতে হবে। হ্যাঁ, প্রায় মাখাই হয়ে গেছে, ভালো করে এরকম মেখে নিলাম, মাখা হয়ে গেল। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার 8 গ্রামের লেচি বানিয়ে নেবো। এইভাবে আমি সবগুলো করে নেবো। এবার হাতের সাহায্যে একটু ভালো করে গোল করে নিচ্ছি। এবার এগুলোকে আমি গোল গোল করে বেলে নেবো, গোল করেই বেলবো আমি। এইভাবে সবগুলো বেলে নেবো।
এইভাবে সমস্ত আমি বেলে নেবো একবারে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি একটা, তাওয়াটা গরম হয়েছে, এর মধ্যে আমি পরোটাগুলোকে ভেজে নেবো। গরম হয়েছে, এবার একটা করে আমি এরকম করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে তবে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। প্রথমে একটু সেঁকে নেবো ভালো করে, কাঁচা না থাকে যেন। তারপর একটু উল্টে দেওয়া হলো। একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেওয়ার ওপর দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে আমি এবার উল্টো পিট করে দেবো। এটাকে উল্টে দিলাম, দুপাশটা ভালো করে আমি তেল দিয়ে ভেজে নেবো। ধারগুলো একটু ভালো করে চিপে চিপে দেবো যেন কাঁচা না থাকে। বাস একটা হয়ে গেল আমার। এবার আর দ্বিতীয়টা আমি করে নিচ্ছি। এইভাবেই সমস্ত আমি ভেজে নেব। এটাকে আমি তেল দিয়ে দিলাম, এবার তেল দিয়ে উল্টো পাল্টা ভালো করে ভেজে নেবো। এরকমভাবে সমস্তগুলো ভেজে নেবো। এক পিসটা হয়ে গেছে, এবার এক পিসটা উল্টে দিলাম। এইভাবে আমি সমস্তগুলো করে নেবো। দেখলে তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারাও বানাবেন। তাহলে প্রতিদিনকার মতন আমাকেও লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তার বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।